আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। আগামীকাল যদি দাজ্জাল আসে এলাকায়, দাজ্জাল আসার পরে যদি নারী এবং পুরুষ সকলকে একত্রিত করে সবার সামনে যদি দাজ্জাল বলে আমি দাজ্জালকে যদি রব হিসাবে তোরা না মানিস সবাইকে আগুনের ভিতরে জ্বালিয়ে দিব, দাজ্জালের সামনে নামটা নেবেন কার? এই ঈমান নিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন, দাজ্জালের সামনে নামটা নেবেন কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাহলে দাজ্জালের সামনে নামটা নিব কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ছিলেন উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ আহাদ আমার আল্লাহ এক, আল্লাহ আহাদ আমার আল্লাহ এক। পড়েন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরিচয়টা কার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, অদ্বিতীয় আল্লাহুস সামাদ, তিনি অমুকাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, কেউ হতে পারে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রব হিসাবে আল্লাহকে মেনে নিলেন, সাথে সাথে উমাইয়া গ্রেফতার করলেন। বাম হাত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে জিহ্বাটাকে বাহির করে বাবলা গাছের 18 থেকে 20টা কাঁটা ঢোকালেন। 18 থেকে 20টা কাঁটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে ঢোকালেন। জিহ্বাটা রক্তে লাল হলো। জিহ্বাটা যখন ছেড়ে দিলেন তখন তিনি আবার পড়া শুরু করলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুইয়ে মোটা বড় একটা পাথর চাপা দিলেন বুকের উপরে। চিন্তা করলেন বা পাথর চাপা দিলে মনে হয় বেলাল আর আল্লাহর নাম নেবে না, পাথরের নিচ থেকে নাম নিলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ব্লেডের মতো খুর দিয়ে পুরা শরীরটাকে চিনলেন। যতবার আল্লাহ বলে বেলাল ডাক দেয় ততবার একটা করে টান, যতবার একবার আল্লাহ বলে ডাক দেয় ততবার বেলালের শরীরে টান, যতবার আল্লাহ বলে ডাক দেয় ততবার শরীরে টান, যতবার আল্লাহ বলে ডাক দেয় ততবার শরীরের উপরে চাবুকের আঘাত, যতবার আল্লাহ বলে ডাক দেয় ততবার বেলালের শরীরের ভিতরে খুরের দাগ। বিশ্বনবী বলেন বেলালের শরীরের ভিতরে এমন কোনো জায়গা ছিল না যে কাটার দাগ ছিল না, প্রতিটা শরীরের ভিতরে এমন দাগ হয়েছিল বেলালের। বলেন তো দেখি নামটা নেওয়ার জন্য কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেবে সব জায়গায়, সব জায়গায় আমাদের রব একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথর চাপা দিয়েও বেলালের মুখ থেকে আল্লাহর নাম যখন সরাতে পারে নাই, উপর থেকে ফয়সালাটা পাঠায়া দিলেন তিনি কে? মুক্ত হলো বেলাল মুয়াজ্জিন হিসাবে, বেলালকে কবুল করে নিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। মূলত ভাবে 6 জায়গায় একজনাকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই আদেশটা কার? আরেকটু জোরে বলেন কার? বুঝে নেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। আল্লাহকে রব হিসাবে মেনে নিলেই হবে না, সুম্মাস্তাকামু অটল হয়ে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দাঁড়িয়ে থাকতে হবে। এই আদেশটা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী, শহীদদের ভিতরে সর্বপ্রথম যিনি শহীদ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করলেন, মরুভূমির বালুর ভিতরে শোয়ালেন, টান টান করে পা দুইটা বাঁধলেন,
সাথে সাথে আবু জেহেল বল্লম একটা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সুমাইয়া বল তোর রবকে। সুমাইয়া বললেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বল্লম ধরলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি বললেন, আবু জেহেল তিনি বললেন, সুমাইয়া বল্লম ধরেছি তোর লজ্জাস্থান বরাবর, তুই যদি আল্লাহকে ভুলে যাস তুই বেঁচে যাবি, আর যদি আল্লাহর পক্ষে থাকিস তোকে বল্লম দিয়ে তোর লজ্জাস্থানে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, আবু জেহেল তাহলে তো আমি সফল হব। সুবহানাল্লাহ বললেন না? তাহলে তো আমি সফল হব, তাহলে তো আমি সফল হব, কারণ আল্লাহর নাম নিয়েছি ভুলবার জন্য নয়। সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত জীবন আছে, ততক্ষণ পর্যন্ত নামটা থাকবে কার? লজ্জাস্থানে আঘাত করলেন, সাথে সাথে বিদায় নিলেন এবং পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একজনাকে রব হিসাবে মেনে নিতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একজনাকে শুধু রব হিসাবে মেনে নিলেই হবে না, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই কথাটাও কার? রব হিসাবে মানা সহজ, অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, কিন্তু ঘুষের একটা চাকরির অফার পাইলেই সেখানে ঘুষ দিয়া যেমনে এমনে ইচ্ছা করে আল্লাহকে ভুলে গিয়ে চাকরিতে ঢুকে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, আল্লাহকে রব হিসাবে মানার পরে যদি হামলা খায়, সাথে সাথে দলটাকে পরিবর্তন করে আওয়ামী লীগ হয়ে যায়। আসতে বলেন ঠিক? যারা রব হিসাবে মেনে নিয়েছে তারা 12 বছর জেলখানায় থাকার পরেও একজনাকে রব হিসাবে মেনে নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রব হিসাবে মানা সহজ, তবে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন, অটল হয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? তাহলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই, রব হিসাবে মেনে নেওয়া সহজ। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন, অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? অটল হয়ে যদি দাঁড়িয়ে থাকেন, 3টা সুসংবাদ আপনার কাছে ফেরেশতাদের মাধ্যমে পাঠায়া দিবেন তিনি কে? অটল হয়ে যদি দাঁড়িয়ে থাকেন, 3টা সুসংবাদ। 1 নাম্বার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতি ফেরেশতা আপনার সামনে পাঠাবেন। জান্নাতি ফেরেশতা আপনার সামনে পাঠানোর পরে জান্নাতি ফেরেশতা আপনার সামনে এসে মুমূর্ষ যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের পূর্ব মুহূর্তে জান্নাতি ফেরেশতা আপনার মাথার কাছে বসে 3টা সুসংবাদ শোনাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মানে একজনাকে রব হিসাবে মেনে নিয়েছিলেন আল্লাহ, এবং আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে জেল হয়েছে, জুলুমি হয়েছে, অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অন্যায়ভাবে রিমান্ডে নিয়ে পিটানো হয়েছে, আয়নাঘরের ভিতরে বন্দী রাখা হয়েছে, দিনের পর দিন রাতের পর রাত খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, ওযুর পানি দেওয়া হয় নাই, গোসলের পানি দেওয়া হয় নাই, একের পর এক অত্যাচার হয়েছে, রক্ত ঝরানো হয়েছে। এরপরও শুধু একজনের দিকে তাকায়া একজনাকে রব হিসাবে মেনে নিয়েছিলেন তিনি কে? আল্লাহ বলেছিলেন, এই যে সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিল, অটল হয়ে দাঁড়িয়েছিল, অটল হয়ে দাঁড়িয়ে থাকার কারণে আমি আল্লাহ খুশি হয়ে মৃত্যুর পূর্বে জান্নাতের ফেরেশতা পাঠায়া দিবেন তিনি কে? জান্নাতের ফেরেশতা পাঠানোর পরে 3টা সুসংবাদ এই জান্নাতের ফেরেশতাদের কাছে পাঠাবে। সুসংবাদ কয়টা? কয়টা? নাম্বার 1, জান্নাতের ফেরেশতা আসলো আপনার মাথার পাশে। মুমূর্ষ রোগী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার কারণে হাজার মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, একের পর এক জুলুমি করা হয়েছে, এরপরে আল্লাহকে কখনো ভুলেন নাই। আল্লাহ বলছেন, মৃত্যুর পূর্বে আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের ফেরেশতা তোমার মাথার কাছে আমি পাঠাবো। শুধু জান্নাতি ফেরেশতা পাঠাবো যে তা নাই, 3টা জান্নাতি ফেরেশতার কাছে সুসংবাদ পাঠায়া দিবেন তিনি কে? নাম্বার 1, জান্নাতের ফেরেশতারা আসবে তার মাথার কাছে, প্রশ্ন করবে না, তার মাথার কাছে এসেই তাকে বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার কোনো ভয় নাই।
দ্বিতীয় নাম্বার সুসংবাদ শুনে না, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নম্বর সুসংবাদটা বড় সুসংবাদ, সেটা হলো ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা আপনার মাথার কাছে মাথা ধরে আপনাকে বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তুমি দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার কারণে তোমাকে মামলা দেওয়া হয়েছে, তোমাকে হামলা দেওয়া হয়েছে, তোমাকে দেশ থেকে বিতাড়িত করে বিদেশে পাঠানো হয়েছে, তোমাকে জেল দেওয়া হয়েছে, তোমাকে হয়রানি করা হয়েছে, তোমাকে নিজের ঘরে ঘুমাতে দেওয়া হয় নাই, তুমি নির্দোষ ছিলে, এরপরও তুমি রাতের পর রাত রাস্তাঘাটে রাতের পর রাত কাটিয়ে দিয়েছে, এমন ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ফেরেশতারা বলছেন, দেখেন ফেরেশতারা বলছেন তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য হামলা খেয়েছো, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য মামলা খেয়েছো, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য ফাঁসিতে ঝুলেছো, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছো, বেলালের মতো অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছো। বেলালকে যেই রকম ভাবে পাথর চাপা দিয়েও আল্লাহ থেকে দূরে সরাতে পারে নাই, তোমাকেও 12 বছর জেলখানায় রাখার পরও তোমাকেও দূরে সরাতে পারে নাই। আসো, আল্লাহ 3টা সুসংবাদ তোমাকে জানিয়েছেন মৃত্যুর পূর্বে ফেরেশতারা এসে বলতেন তোমাকে 3টা সুসংবাদ আল্লাহ শুনিয়েছেন। নাম্বার 1, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। 2 নম্বর, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। 3 নম্বর সুসংবাদ, এবার ফেরেশতারা বিশাল বড় একটা ভিডিও ডিসপ্লে বুঝেন, এলইডি বুঝেন, এলইডি, টিভি বুঝেন, টিভি নাই এলাকায়? কথা বলে না কেন? টিভি নাই, এলইডি নাই? হ্যাঁ, এলইডির মতো টিভি, বিশাল বড় ডিসপ্লে, বিশাল বড় ভিডিও ডিসপ্লে তার চোখের সামনে আপনি ধরবে, ধরার পরে বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিলে, জেল দিয়ে জুলুম করে অন্যায় করে কোনো কিছু করে তোমাকে কেউ আল্লাহ থেকে দূরে সরাতে পারে নাই। 3 নম্বর সুসংবাদ, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই তুমি শুনে নাও ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমার মৃত্যুর পরে এই জান্নাতে তোমাকে ঢুকায়া দিবে। মৃত্যুর আগে যদি আমরা জান্নাত দেখে মরতে পারি, এমন সুমৃত্যু আমাদের প্রয়োজন আছে না নাই? মৃত্যুর আগে যদি আমরা জান্নাত দেখে মরতে পারি, এমন ভালো মৃত্যু আর পৃথিবীতে একটাও হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? ওয়া আবশিরু বিল জান্নাহ, মুফাসসিরিনে কিরাম বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা তার চোখের সামনে জান্নাতের ভিডিওটা তুলে ধরে বলবেন এই যে তোমার মৃত্যুর পর তোমার জন্য আল্লাহ এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। তাহলে সুসংবাদ আল্লাহ পাঠালেন ফেরেশতার মাধ্যমে কয়টা? আরো জোরে বলতে হবে, বুঝতে হবে কয়টা। 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোমার কি নাই? ভয় নাই। 2 নম্বর বললেন ওয়ালা তাহজানু, তোমার কি নাই? কোনো চিন্তা নাই। 3 নম্বর বললেন ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তুমি এই দিকে তাকাও, এই যে ভিডিওটা দেখতেছো, তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমার জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। জান্নাতটা যখন দেখবেন, জান্নাতটা দেখার সাথে সাথে মুখের ভিতরে একটা মুস্কি হাসি আসবে, মুস্কি হাসির সাথে রূহটাকে বাহির করে নিয়ে যাবেন তিনি কে? এবার বলেন তো দেখি, মৃত্যুর পরে অনেক সময় দেখবেন মৃত্যুর পর অনেক মানুষের চেহারা মনে হয় হাসি দিয়ে আছে। আসতে বলেন ঠিক? অনেক মানুষের মৃত্যুর পরে দেখবেন চেহারাটা একদম জান্নাতি নূরের নুরানের চেহারাটা দেখে মনে হয় একবারে সাধারণ ঘুমিয়ে আছে এবং মুখের ভিতরে একটা মুস্কি হাসি। মুফাসসিরিনে কেরাম বলছেন এই মুস্কি হাসিটা কিন্তু টাকা দিয়েও বানানো যায় না, এই মুস্কি হাসি এটা কিন্তু কোটি কোটি টাকার বিনিময়ে দেওয়া যায় না। এই মুস্কিটা হলো আল্লাহর, এই মুস্কি হাসিটা হলো আল্লাহর মৃত্যুর আগে জান্নাতে দেখার হাসি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে। রব হিসাবে মানা সহজ, কিন্তু সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন, সহজ না কঠিন? বিশ্বনবীর পিছনে কিন্তু নামাজ পড়েছেন একজন মুনাফিক সাহাবী, নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। রাসূলের পিছনে নামাজও পড়েছেন, রাসূলের পিছনেও ঘোরাঘুরি করেছেন।
একটা ধর্ম সঠিক, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন এক আল্লাহর দিকে, একজন আল্লাহকে রব হিসাবে মানো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সৈনিক সেনাপতিদের কাছে গ্রেফতার হয়ে গেলেন। মক্কাকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো মক্কায়। মক্কার কেন্দ্রীয় কারাগারে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী। 3 মাস টানা বন্দী রাখলেন। জুড়ে বলেন কয় মাস? 3 মাস বন্দী রাখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 মাস পর্যন্ত বন্দী রাখলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 3 মাস বন্দী থাকার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলে প্রস্রাব দেয়। ওযুর পানি পর্যন্ত তাকে দেয় নাই। 3 মাস পরে খাবার বন্ধ করে দিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শুধুমাত্র একটা কারণে, খুবাইব আল্লাহকে ভুলে আমাদের দলের ভিতরে আয়। খুবাইব বললেন 3 মাস পর্যন্ত খাবার খাবো না, যদি বছরের পর বছর খাবার না পাই একজনার পথ থেকে সরে যাব না। বলেন পথটা কার? কিভাবে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এটা বোঝানোর জন্য আমি ইতিহাসটা টান দিলাম, দিয়ে আমরা মুনাজাত করে দিব ইনশাআল্লাহ। আর মুনাজাত করে দেব এই কারণে আগামী কালকেও আপনাদের প্রোগ্রাম আছে, আসতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা 12টার ওই পাশে যাব না, 3 মিনিট আছে 12টা বাজতে, আমরা ফিনিশিংটা টেনে আমরা তাফসীরটা শেষ করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3 মাস না 1 বছর পর্যন্ত যদি খাবার বন্ধ করে দাও, আমি খুবাইব আল্লাহ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। 3 মাসের প্রথম 3 মাস শেষ, 4 মাসের প্রথম দিনে খুবাইব ঘুম থেকে উঠে দেখেন জান্নাতের খাবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলখানার ভিতরে জান্নাতের খাবার পাঠায়া দিয়েছেন। তিনি কে? জান্নাতের খাবার যখন খুবাইব খাওয়া শুরু করলেন, সবাই দেখলেন খুবাইবকে খাবার বন্ধ করে দিয়ে মারা যাবে না। শেষ পর্যন্ত খুবাইবের মক্কার পার্লামেন্ট থেকে আইন জারি হলো, খুবাইবকে শুলিতে ঝুলিয়ে শেষ করে দাও। শুলিতে ঝুলিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দাও। শেষ করে দেওয়ার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই এসে বললেন, খুবাইব শুলিতে ঝুলিয়ে তোমাকে হত্যা করা হবে, এখনো সময় আছে, তোমার রব থেকে দূরে সরে আসো। খুবাইব বললেন, শুলিতে নয়, এর চাইতে যদি আরো কষ্টদায়ক আমাকে মৃত্যু দেওয়া হয়, এরপরও আমি একজনাকে ভুলে যেতে পারবো না। তিনি কে? 12 বছর জেলখানার ভিতরে রেখেছিলেন বাংলাদেশের একজন মুফাসসিরকে। 2টা শুধুমাত্র চাদর অথবা 2টা কম্বল দিয়ে তিনি জীবনটা শেষ করে দিয়েছেন। পৌষ মাঘ মাসের শীতের রাতে ফ্লোরের উপরে ঘুমায়া 12 বছর পার করেছেন। যখন তার সামনে একটা কলম আর একটা খাতা দেওয়া হয়েছিল, দেওয়ার পরে যখন বলা হয়েছিল কলম আর খাতা দিয়ে আপনি লেখেন, যতটা লিখবেন ততটাই আপনার ইচ্ছা পূরণ করে দেওয়া হবে, তবে জেলখানা থেকে আপনাকে ছেড়ে দেওয়ার পরে আপনি আর কোরআনের দাওয়াতি কাজ করতে পারবেন না। উনি কাগজটাকে মোছড়ায় নিয়ে পায়ের নিচে বলেছিলেন, যতদিন আমার রবের দাওয়াতি কাজ করেছি, যদি জেলখানা থেকে বাহির হই আমার রবের দাওয়াতি কাজ আমার আরো জোরালো হবে। তাহলে বোঝা যায় অফার দিয়ে, হাজার হাজার অফার দিয়ে 12 বছরেও তার কাছ থেকে আল্লাহকে ছড়ানো যায় নাই। এমন ব্যক্তিদের জন্য জান্নাতের সুসংবাদ পাঠায়া দিবেন তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খাবার বন্ধ হলো, শুলিতে ঝোলানোর জন্য চিঠি আসলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো চিন্তিত হন নাই, আল্লাহ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ান নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব শেষ ইচ্ছা আছে নাকি? হ্যাঁ আছে। ইচ্ছা 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত নামাজ শেষ করলেন, 2 হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ নবীকে 3 মাস পর্যন্ত আমি দেখি নাই, তবে আল্লাহ আমি তো এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বিদায়, আমার একটা সালাম, এই সালামটা তুমি মদিনার রাসূলের কাছে পৌঁছায়া দিও। মোনাজাত যখন করলেন শেষ হলো, শুলিতে ঝোলানো হলো, সবাই তাকিয়ে আছেন। খুবাইব এখনো সময় আছে, আল্লাহকে ভুলে যা, জীবন দিস না, আল্লাহকে ভুলে যা, আল্লাহকে ভুলে গিয়ে আমাদের দলের ভিতরে আয়। এমনও পৃথিবীতে অনেক অফার দেয়, আমাদের দলবদ্ধ হ, কোরআনের দল ছেড়ে দে। যারা তাদের দলবদ্ধ না হয়ে কোরআনের দল ধরেই থাকে, হামলা খায়, মামলা খায়, তাদের জন্য মৃত্যুর সময় 3টা সুসংবাদ পাঠায়া দিবেন। তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুলিতে ঝুলে আছেন, ডান হাতে একজন এসে কূপ দিলেন, ডান হাত কেটে ছিটকে পড়ল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না?
সুম্মাস্তাকাম মানে ইস্তেকাম, সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ডান হাত কেটে ছিটকে পড়লো। সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী মদিনায় মসজিদের মিম্বর থেকে সাথে সাথে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বসা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 মাস খুবাইব আমাদের কাছ থেকে হারিয়েছে। রাসূল বললেন, 3 মাস আগে খুবাইব হারিয়েছে, আজকে খুবাইব শুলিতে ঝুলানো হয়েছে। খুবাইব সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়ে আছে, তাকে বিন্দু পরিমাণ আল্লাহর কাছে থেকে সরানো যায় নাই। বিদায়ী সালাম আমাকে দিয়েছে, বিদায়ী সালাম আল্লাহ শুধু আমার কাছে পৌঁছায় নাই, খুবাইব কিভাবে শহীদ হচ্ছে পুরো ডিসপ্লে আমি রাসূলের সামনে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কি রকম সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিলেন খুবাইব। ডান হাতে যখন কূপ দিলেন রাসূল তখন বললেন, এই যে আমার খুবাইবের ডান হাত কেটে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন। বাম হাতে কূপ দেওয়া হলো, বাম হাত কেটে ছিটকে পড়ল। বিশ্বনবী মদিনাতে বসে থেকে সাহাবীদেরকে বললেন, এই তো আমার খুবাইবের বাম হাত কেটে ফেলা হলো। একটু পরে ডান পায়ে একজনা কূপ দিলেন, ডান পা কেটে ছিটকে পড়ল। খুবাইব মুস্কি মুস্কি হাসে। বিশ্বনবী বললেন, এই তো আমার খুবাইবের ডান পা কেটে ফেলা হলো। বাম পায়ে আরেকজন এসে কূপ দিলেন, বাম পা কেটে ছিটকে পড়ল। বিশ্বনবী মদিনাতে থেকে বললেন, এই তো আমার খুবাইবের বাম পা কেটে ছিটকে ফেলা হলো। মদিনার সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়েছে। ওইদিকে সাহাবীরা কাঁদে, এইদিকে খুবাইব হাসে। সুবহানাল্লাহ বলবেন না? খুবাইব কিন্তু হাসে। ডান হাত কাটা হয়, খুবাইব হাসে। বাম হাত কাটা হয়, খুবাইব হাসে। ডান পা কাটা হয়, খুবাইব হাসে। বাম পা কাটা হয়, খুবাইব হাসে। ওইদিকে নবীও কাঁদে, মদিনার সাহাবীরাও কাঁদে। বিশ্বনবীজি বলছেন, এই তো খুবাইবের ডান হাত কাটা হলো, বাম হাত কাটা হলো, ডান পা কাটা হলো, বাম পা কাটা হলো। খুবাইব কিভাবে শহীদ হচ্ছে বিশ্বনবী পুরা দৃশ্যটা দেখছেন, কারণ দৃশ্যটা নবীর সামনে তুলে ধরেছেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ডান পা কাটলেন, সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়ে আছেন। না, আমার পা, আমার হাত কাটা হয়েছে, তাতে কি হয়েছে? হাত দিব, ঈমান দিব না। বাম কাক পা কাক, বাম হাত কাটা হলো, বাম হাত ছিটকে পড়লো। খুবাইব হাসি দিয়ে বললেন, বাম হাত দিব কিন্তু ঈমান দিব না। ডান পা কূপ দেওয়া হলো, ডান পা কেটে ছিটকে পড়লো। খুবাইব বললেন, ডান পা দিব কিন্তু আল্লাহকে ভুলে যাব না। বাম পা কাটা হলো, বাম পা ছিটকে পড়লো। খুবাইব মুস্কি হাসি দিয়ে বলল, বাম পা কেটে দেওয়া হয়েছে, তাতে কি হয়েছে? আমি যদি জীবিতও থাকি, পা ছাড়াও জীবিত থাকা যায়, হাত ছাড়াও জীবিত থাকা যায়, এমনভাবেও জীবিত থাকতে পারি যদি আল্লাহ রাখে, তবে ঈমান দিব না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। বিশ্বনবী মদিনাতে থেকে পুরো ডিসপ্লে দেখছেন এবং বলছেন, এই সাহাবীরা, এই যে দেখো দেখো আমার খুবাইবের ডান হাত, বাম হাত, ডান পা, বাম পা সব কেটে দেওয়া হলো। একজন সামনে এসে বললেন, খুবাইব, হাত ছাড়াও মানুষ বাঁচে, পা ছাড়াও মানুষ বাঁচে, এখনো সময় আছে। তুমি যদি বলো খুবাইব, তাহলে তোমাকে একটা সুযোগ দেব। খুবাইব, পা ছাড়া হাত ছাড়া মানুষ বাঁচে, এখনো আসো, আমাদের দলবদ্ধ হয়ে যাও, তুমি তোমার রবকে ভুলে যাও। খুবাইব আবার বললেন, বিন্দু পরিমাণও নয়, যতক্ষণ পর্যন্ত ঈমান, যতক্ষণ পর্যন্ত রূহের ভিতরে বাতাস আছে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে রূহটা আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে এক বিন্দু পরিমাণ কেউ আমাকে সরাতে পারবে না। বিশ্বনবীজি কাঁদছেন। ইন দ্য মিন টাইম নেজা একটা তরবারি বড় নিয়ে এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক দিয়ে ঢুকায়া দিলেন, পিছন দিয়ে বাহির হয়ে গেল। বুক দিয়ে ঢুকায়া দিলেন, পিছন দিয়ে বাহির হয়ে গেল তরবারি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি 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 হাসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দেখলেন খুবাইবের এই মৃত্যুটা। রাসূল বললেন, তোমরা কি জানো আমার খুবাইব কেন মুস্কি মুস্কি হাসতেছিলেন? সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না, আমরা তো সবাই কান্না করছি, খুবাইব কেন মুস্কি মুস্কি হাসছেন? বিশ্বনবীজি এইভাবে বলেন, কারণ খুবাইবের যখন ডান পা কাটা হয়, আল্লাহ তখন তার সামনে তার জান্নাত তুলে ধরেছে। খুবাইবের যখন বাম পা কাটা হয়, আল্লাহর জান্নাত তার সামনে তুলে ধরেছেন। ডান পা, বাম পা, ডান হাত, বাম হাত কাটা হয়, খুবাইবের সামনে জান্নাতটা তুলে ধরেছেন। তিনি কে?
এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, জীবন দেওয়া পর্যন্ত অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতের ফেরেশতা আমি তাদের কাছে পাঠায়া দিয়া জান্নাতের ফেরেশতাদেরকে বলবো তোমরা গিয়ে বলো আমার এই বান্দাটাকে বলে দাও আল্লাহ তাখাফু। আর জালিমরা তোমাকে অনেক ভয় দেখাইছে, আল্লাহ এখন থেকে বলছে তোমার কোনো কবরের ভয়, তোমার কোনো মিজানের ভয়, তোমার কোনো পুলসিরাতের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু তুমি একজনাকে রব হিসাবে মেনে নিয়েছিলে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমারও কোনো চিন্তা নাই। 3 নাম্বার ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ডিসপ্লেটা আপনার চোখের সামনে তুলে ধরবেন তিনি কে? ওই শুনলাম খোবাইবের ইতিহাস, আর আমার বাংলার জমিনের ভিতরে শুনেছিলাম 12টা 1 মিনিটে ফাঁসির নোটিশটা গিয়ে যখন তার হাতে পড়েছিল, উনি ফাঁসির নোটিশটা নিয়ে চুমা খায়া বুক পকেটে রেখে নামাজে দাঁড়াইছিলেন। পরের দিন 12টা 1 মিনিটে ফাঁসির খাস্টে ঝোলার জন্য গিয়েছেন, ফাঁসিতে ঝোলার আগে ফাঁসির রশি ধরে চুমা দিয়েছিলেন। জেলার সাহেব জিজ্ঞাসা করেছিলেন, কই এতদিন তো কাউকে হুজুর ফাঁসির রশিতে চুমা দিতে দেখি নাই, আপনি চুমা দিলেন কেন? তিনি বলেছিলেন, তোমাদের চোখে মনে হচ্ছে এটা ফাঁসির রশি, আমার চোখে মনে হচ্ছে এটা জান্নাতের ফুলের মালা। যারা মৃত্যুর পূর্বে জান্নাতের ফুলের মালা হিসাবে ফাঁসির রশিটাকে গলার ভিতরে পেঁচিয়ে নেয়, তারা এমনভাবে সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়েছিলেন যে মৃত্যুর আগ মুহূর্তে তাদেরকে কেউ চিত নড়াতে পারে নাই। ঠিক না বে ঠিক? তাদের রশিটা গলায় লাগানোর আগে আগে, মৃত্যুটা হওয়ার আগে আগেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকজন ছিলেন মৃত্যুর 3 ঘন্টা আগে, জেলার সাহেবের একজন প্রহরী তাকে দেওয়া হয়েছিল, তুমি পাহারা দাও। উনি যখন শুনলেন 3 ঘন্টা পর তাকে ফাঁসি দেওয়া হবে, তিনি 3 ঘন্টা আগে তার পাহারাদারকে ডেকে বললেন, ভাই 3 ঘন্টা বহু সময়, 2 ঘন্টা আমি একটু ঘুমাই। মৃত্যু হবে 3 ঘন্টা পরে, 3 ঘন্টা আগে বলতেছেন আমি 2 ঘন্টা ঘুমাই। সুবহানাল্লাহ বলবেন না?